সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেল আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রাজু। আজ আপনাদের সামনে একটি নতুন জবের আপডেট আমি তুলে ধরছি तो चलिए शुरू करते हैं। এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে যত সমস্ত জব আপলোড হবে সেগুলোর জন্যে এক পয়সাও কোনো চার্জ থাকবে না, ফ্রি অফ কস্ট। যতদিন ভিডিও বানাবো, যতদিন চ্যানেল থাকবে, ততদিন তো কথা দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বা ইউটিউব চ্যানেলের থ্রু বা আমি নিজে কোনোদিন বলবো না যে এত পয়সা দিন তবে রেজিস্ট্রেশন হবে, এত পয়সা দিন তবে জব পাবেন। কিছু নাই, জব পাবেন নিজের ট্যালেন্টে। तो चलिए शुरू करते हैं। ইন্ট্রো তো অ্যাকচুয়ালি তো থাম্বনেল দেখে নিয়েছো জবের ব্যাপারে অল ডিটেলস। তার মধ্যে আমি বলে দিচ্ছি জবটা হবে অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে কোনো ডেলিভারি বয়ের কাজ নয়, ফ্লিপকার্টের ওয়্যার হাউসের ভিতরে কাজ। এই কাজটি হবে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, ডেটা এন্ট্রি, সমস্ত কিছু ধরনের এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে। তবে আপাতত এখন ডাটা এন্ট্রির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এখন আপাতত ভ্যাকেন্সি যেটি আছে প্যাকিং, পিকিং, পুটিং, স্ক্যানিং, শর্টিং, লোডিং, আনলোডিং, সমস্ত কিছুই এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবারে এডুকেশনের দিক থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করা হবে। এখন সাধারণত আমার কিছু ভিউয়ার্স বলবে যে আমরা গ্র্যাজুয়েশন পাস, আমরা 12th পাস, আমরা 10th পাস, তো আমরা কি জব পাবো? তাও জন্য আমি সরাসরি বলে দিই যে ক্লাস 10 থেকে গ্র্যাজুয়েশনের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে আছেন আপনারা সবাই প্যাকিং, পিকিং, স্ক্যানিং এই সমস্ত কিছুই জব পাবেন। এমনটা নয়, ক্লিয়ার বলে দিচ্ছি, যেটা জেনুইন ওইটাই, যে আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আপনি বিটেক করেছেন, আপনি ডিপ্লোমা করেছেন, আপনি 12th করেছেন, যে আমার একটু পড়াশোনা বেশি আছে তাহলে আমাকে যেন ভালো ডিপার্টমেন্ট দেওয়া হয়। তো ভালো তাহলে কোনো নেই, প্ল্যানিং সেটা ঠিক করে যে তোমাকে কোন ডিপার্টমেন্টে দেওয়া হবে কি নাই সেটা সম্পূর্ণ কিছু নির্ধারণ করে ফ্লিপকার্ট ওয়্যার হাউসে যে প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে তারাই সিলেক্ট করে। তো মানে ওটা কোনো ভেন্ডার বা কোনো এইচআরের থ্রু ওটা কোনো সিলেক্ট হয়নি যে আপনাকে প্যাকিং ডিপার্টমেন্টে দেওয়া হবে বা আপনাকে স্ক্যানিং ডিপার্টমেন্টে দেওয়া হবে। এটা সম্পূর্ণ কিছু প্ল্যানিং ডিপার্টমেন্ট সেট করে। চলো তাহলে কাজের বিষয়ে সব কিছু জেনে গেলেন। এবার স্যালারি ব্যাপারে হচ্ছে আপনার 26টা ডিউটি টোটাল আপনাকে কোম্পানিতে থাকতে হবে 9 ঘন্টা। 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক বা ডিনার ব্রেক। যদি আপনি দিনের বেলা কাজ করেন তো ওইটা লাঞ্চ ব্রেক, যদি রাত্রে করে তো ওটা ডিনার, ওটা তো নর্মাল ব্যাপার। সেটার জন্য আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টা ছাড় পাবেন, মানে 8 ঘন্টা সলিড কাজ আর 1 ঘন্টা ওই ব্রেক। হয়ে গেল, তাহলে ডিউটি আওয়ার্সটা কমপ্লিট। এবারে এখানে ফ্রি অফ কস্ট যে ফুডটা দেওয়া হচ্ছে ওয়ান টাইম শুধুমাত্র ওয়ান টাইম, তো ওইটা সম্পূর্ণ কিছু ফ্রি। এবার খাওয়া দাওয়া এখানে 2 দিন ডিম, 1 দিন মাছ, 1 দিন মাংস, সবজি ভাত, এইসব কিছু খাওয়া দাওয়া একদম ফ্রেশ। এটা বলুন, খাওয়া দাওয়া একদম ভালো। তাহলে আপনার খাওয়া দাওয়াটা হয়ে গেল। এবারে বাস ফেসিলিটি ফ্রি অফ কস্ট আছে কেবলমাত্র লোকাল ক্যান্ডিডেটদের জন্য। এবার আমার যে সমস্ত বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এইসব জায়গা থেকে বা বর্ধমান বা এদিকে আপনার নর্থ বেঙ্গল সাইডের থেকে যদি আসেন কেউ, তো সেক্ষেত্রে কোনো ঠিক নেই যে আপনাদের জন্য বাস ফেসিলিটি বা আপনাদের জন্য রুম প্রোভাইড কিছু নেই ভাই, ক্লিয়ার। কারণ আমার চ্যানেলের থ্রুয়ে আসবেন, পরবর্তীকালে বলবে যে রাজুদার চ্যানেল দেখে এসেছি, আমাকে বাস দিল না, আমাকে রুম দিল না, আমাকে খাওয়া দিল না, করা নাই। আপনি বাইরের থেকে আসবেন, আপনাকে ভেন্ডার রুমের একটা ব্যবস্থা করে দেওয়া হবে। রুমের জন্য অ্যাডভান্স টাকা তো নেবেই। এবারে সেটা রুম মালিকের উপর ডিপেন্ড করে কত টাকা কী নেবে, ওটা সম্পূর্ণ কিছু রুম মালিক ঠিক করবে, ওটা আমাদের হাতে কোনো নেই বা আমার চ্যালেঞ্জ ধরে কোনো নেই। যাকে তাহলে হয়ে গেল ওটা। এবার আসল জিনিসটা স্যালারির ব্যাপারে।
স্যালারি ব্যাপারে একদম ক্লিয়ার করে দিই, 12.5 থেকে 14,000-এর মধ্যে স্যালারি হবে, 12.5 থেকে 14, যদি প্রপার 26টা ডিউটি করা হয় তবে। আর 26টা ডিউটি করা না হলে অ্যাটেন্ডেন্স বোনাস, ওটা তো একদম সবাই জানে, যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করেছেন অ্যাটেন্ডেন্স বোনাস কেটে নেওয়া হবে। এসব কিছু কেটে ছেটে ও যত পাবেন ওটা দেখা যাবে, কিন্তু নর্মালি যদি 26টা ডিউটি ভালোভাবে করা হয় তাহলে 12.5 থেকে 14,000-এর মধ্যে স্যালারি হবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে বা আমার এই ভিডিওর একদম নিচে দেখতে পাচ্ছেন একটা এইচআরের নাম সুদীপ্ত এইচআর। এই সুদীপ্ত এইচআরকে অযথায় কেউ কল করবে না, যদি এমার্জেন্সি খুবই প্রয়োজন তাহলে কল করবে, না হলে জাস্ট হোয়াটসঅ্যাপে তোমাদের সবারই সিভিটা সেন্ড করে দেবে, সেন্ড করে লিখবে যে রাজুদার রেফারেন্স বাই রাজু আনসারি, রেফারেন্স বাই রাজু আনসারি বলে দেবে বা সুদীপ্ত বুঝে নেবে, ও তোমাদেরকে জানিয়ে দেবে। আর এই যে ফ্লিপকার্ট ওয়্যার হাউসে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করতে চান তাদের ইন্টারভিউ হবে আগামী 11 তারিখে। আগামী 11 তারিখে আপনাদের ইন্টারভিউ আছে, সরাসরি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করে কাজে লেগে পড়ুন। কারণ অযথাই বাড়িতে বসে থাকলে আপনি বলবেন 12,500 টাকা আমার কী হবে, 12,500 টাকায় আপনি স্টার্টিং করুন না, তারপরে তো আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করুন বা এখানে এনভায়রনমেন্টের মাধ্যমে আপনি আরও আপনার বন্ধুত্ব হবে, আরও আপনি অন্য জায়গায় যাবেন। ফালতু গ্রামে থেকে আপনি বা অন্য একটা জায়গায় থেকে আপনি শুধু ভাবতেই থাকবেন আমি এটা করব, ওটা করব, এই করব, সেই করব, কিছু হবে না। আপনাকে বাড়ির থেকে বেরিয়ে আসতে হবে, যতই টাকা হোক প্রথমে আপনি এক্সপিরিয়েন্সটা নিন, কেমন কী সব কিছু জেনে শুনে তারপর কাজ করুন। ঠিক আছে, তাহলে আর আমি বেশি কিছু বলছি না। এই যে এইচআরের নাম্বার দেওয়া আছে, এইচআরের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে, ইনি এইচআর, ইনার ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ হবে সমস্ত কিছু। বাস, ঠিক আছে, ভালো থাকবে, টাটা।